হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষা টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে রাধা বল্লভী কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই রাধা বল্লভী কিভাবে বানাতে হয়। একটা বাটিতে আমি 3 কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম। এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা একটুখানি ময়দা হাতে মুঠো করে যদি দেখো নাড়ালেও খুলছে না, তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ডো মেখে নিতে হবে। আমরা লুচি পরোটার জন্য যেই রকম স্মুথ ডো মেখে নিই সেই রকম ডো বানালেই হবে। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একটা স্মুথ ডো মেখে নিয়ে এই ডোটার উপরে একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। আমি এখানে প্রায় হাফ কাপ অর্থাৎ 125 গ্রাম মতো খোসা ছাড়ানো মাসকলাই বা বিউলির ডালকে ওভারনাইটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 3-4 ঘন্টাও জলে ভিজিয়ে ইউজ করতে পারো। এবার এই বিউলির ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে পুরোটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে 2 ইঞ্চ আদা আর 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিচ্ছি যাতে বাটতে খুব সুবিধা হয়। যেহেতু ডালের মধ্যে জল ছিল তাই আলাদা করে আর জল অ্যাড করলাম না। আমি পেস্টটাকে খুব বেশি স্মুথ করিনি, একটুখানি গোটা গোটা রেখেছি। একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে হাফ টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন মতো হিং অ্যাড করে দিলাম। হিং মৌরি দিয়ে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এর মধ্যে বেটে রাখা যে বিউলির ডালটা ছিল সেই বিউলির ডালের পেস্টটা অ্যাড করে দিলাম। তেলের সাথে বিউলির ডালের পেস্টটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বিউলির ডালের এই পেস্টটাকে কিছুটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখো স্টাফিংটা কত ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, ধনে, মৌরি আর 2টো শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে তার থেকে 1 টিস্পুন মতো ইউজ করছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন মতো চিনি ইউজ করছি। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্টাফিংটাকে ঠান্ডা হতে দিলাম। প্রায় আধ ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে ময়দাটাকে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে 2টো পার্টে ডিভাইড করে এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। আমরা লুচির জন্য যেই রকম সাইজের লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করেই বানাতে হবে। এইটুকু ময়দাতে আমার প্রায় 22টা মতো লেচি তৈরি হয়েছে। অন্যদিকে দেখো স্টাফিংটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে স্মুথ করে আমি একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। সুন্দর করে বাটির মতো তৈরি করে নেবার পর এর মধ্যে বেশ খানিকটা স্টাফিং হাত দিয়ে এইভাবে মুঠো করে অ্যাড করে দিচ্ছি। স্টাফিং যত বেশি হয় রাধা বল্লভী খেতে ঠিক ততটাই ভালো লাগে। এবার লেচির মুখটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এবার আবার হাত দিয়ে এইভাবে গোল করে নিলেই একটা লেচি রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলো লেচির মধ্যে স্টাফিং এইভাবে ভরে নেব। দেখো সবগুলো লেচির মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা চাকির মধ্যে রিফাইন্ড অয়েল আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। বেলির মধ্যেও লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে খুব সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে লেচিটাকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে চ্যাপটা করে নেব। এবার যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই বেলে নিতে হবে, তবে খুবই স্মুথভাবে অর্থাৎ আলতো হাতে লেচিগুলো বেলে নিতে হবে, না হলে কিন্তু স্টাফিংগুলো বেরিয়ে আসতে পারে। দেখো একটা লেচি বেলা কমপ্লিট হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো লেচিকে বেলে নেব। আমার চ্যানেলে এই রকম অনেক কচুরি রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। দেখো সবগুলো রাধা বল্লভী বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা রাধা বল্লভী অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে অয়েল এই রাধা বল্লভীর উপরে এইভাবে দিতে থাকবে, তাহলে দেখবে রাধা বল্লভীগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। এইভাবে 2 সাইডই খুব ভালো মতো ভেজে নিয়ে অয়েল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি।
এই একইভাবে সবগুলো রাধা পল্লবী আমি এক এক করে ভেজে নেব। এই রাধা পল্লবী খেতে এত টেস্টি হয় যে এর সাথে কিন্তু তরকারিরও প্রয়োজন পড়ে না। তোমরা সস দিয়ে এই রাধা পল্লবীগুলো সার্ভ করতে পারো। তোমরা যদি আমার এই পদ্ধতিতে রাধা পল্লবী বানাও, তোমাদের রাধা পল্লবীও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।